আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্বশীল বৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের নির্লস এই প্রচেষ্টাকে জাতির কল্যাণে কবুল করুন এবং পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। প্রিয় দায়িত্বশীল বৃন্দ, আপনারা সেই 5ই আগস্টের পর থেকে অজস্র পরিশ্রম করে আজকে জাতিকে একটি নতুন স্বপ্নের দ্বার উন্মোচন করার দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে দেখেছি ইসলামী সমমনা এবং যারা 24কে ওন করে তাদেরকে নিয়ে একটি ঐক্যবদ্ধ জোট বা ঐক্য গঠন হয়েছে, যার আসন সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বা ভোট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতিকে একটি সুন্দর সরকার উপহার দেবে আশা করছি ইনশাআল্লাহ। আমরা শুরুর দিকে শুনে এসেছিলাম এই জোট তাদেরকে প্রার্থী নির্ধারণ করবেন যারা জনগণের কাছে পরিচিত মুখ এবং গ্রহণযোগ্যতা রয়েছে, যারা গ্রহণযোগ্যতা এবং ভোট যুদ্ধে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকেই প্রার্থী করা হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা গত কয়েকদিন ধরে অবলোকন করছি যে জোটে যারা বা এই আসন সমঝোতার জোটে যারা ঐক্যবদ্ধ হয়েছেন প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা বিরাজ করছে যে আমি একটা দলের প্রধান বা আমার একটা দল আছে, কতটি আসন আমি জোট থেকে নিতে পারি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক দলের প্রার্থী প্রায় 1.5 বছর ধরে সে 24 আগস্টের পর থেকে জনগণের দ্বারে দ্বারে একাধিকবার, কয়েকবার, 10 বার 12 বার পৌঁছেছে। আসন কমিটি, বাড়ি কমিটি, কেন্দ্র কমিটি, ইউনিয়ন, থানা লেভেল পর্যায়ে তারা কমিটি করেছে, প্রশাসনের সাথে লিয়াজু মেনটেন করেছে। অর্থাৎ বিরোধী শক্তির কাছে একটি আতঙ্কের নাম অথবা পরাজিতর জায়গা হিসেবে যারা চিহ্নিত হয়েছে, এ ধরনের প্রার্থীদেরকে হুট করে এসে তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে না বা জোটের সমর্থন দেওয়া হচ্ছে না, এবং এমন একজনকে দেওয়া হলো বা এমন একজনকে দেওয়া হচ্ছে যারা এই 1.5 বছরে বা 24 আগস্টের পর থেকে পর্যন্ত প্রত্যেকটা ভোটারের কাছে একবারের জন্য পৌঁছতে পারেনি, যাদের কোনো কেন্দ্র কমিটি হয়নি, ওয়ার্ড কমিটি হয়নি, ইউনিয়ন কমিটি হয়নি, যাদের প্রশাসনের সাথে সেরকম কোনো লিয়াজু নেই। আর পক্ষান্তরে যে বিরোধী প্রার্থী রয়েছে, আমাদের অপোজিটে যিনি দলের বিরোধী যিনি প্রার্থী আছেন, তার সাথে পেরে ওঠার সক্ষমতা তেমনটা নেই বা বিরোধী শক্তি অনায়াসেই বিজয় লাভ করবে। এরকম প্রার্থী যদি দেয়া হয়, আমার মনে হচ্ছে যে আমাদের জোটের যে টার্গেট, সেই টার্গেট